যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করে তাদের চেয়ে অধিক জালিম কে? তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং সাহাবীগণ বলবে, এরাই তাদের রবের ব্যাপারে মিথ্যারোপ করেছিল। সাবধান, জালিমদের উপর আল্লাহর নালত। যারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয় এবং তাকে বক্র করতে চায়, আর এরাই তো আখিরাত অস্বীকারী। তারা জমিনে আল্লাহকে অক্ষম করতে পারত না এবং আল্লাহ ছাড়া তাদের কোনো সাহায্যকারী ছিল না। তাদের জন্য আযাব দ্বিগুণ করা হবে। তারা শুনতে সক্ষম ছিল না এবং দেখতেও পেত না। এরা তো নিজেদেরই ক্ষতি করছে, আর তারা যা রটিয়ে বেড়াতো তাদের থেকে তা হারিয়ে গেছে। নিঃসন্দেহে তারাই আখিরাতের সর্বাধিক ক্ষতিগ্রস্ত। নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং বিনীত হয়েছে তাদের রবের প্রতি, তারাই জান্নাতবাসী, তারা সেখানে স্থায়ী হবে। দল দুইটির উপমা হচ্ছে অন্ধ ও বধির ও চক্ষুমান ও শ্রবণ শক্তি সম্পন্নের মতো। তুলনায় উভয় দল কি সমান? এরপর কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আর অবশ্যই আমি নূহকে প্রেরণ করেছিলাম তার কওমের কাছে এই বার্তা দিয়ে যে, আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী, যেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত না করো। নিশ্চয় আমি তোমাদের উপর যন্ত্রণাদায়ক দিবসের আযাবের ভয় করছি। অতঃপর তার কওমের নেতৃত্ব স্থানীয়রা যারা কুফরি করেছিল, তারা বলল, আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই দেখছি না, এবং আমরা দেখছি যে কেবল আমাদের নিচু শ্রেণীর লোকেরাই বিবেচনাহীনভাবে তোমার অনুসরণ করেছে, আর আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব আমরা দেখছি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করছি।